ফেরার কোনো পথ নেই, চোখ বুজে পৌঁছে যাব। তুমি বলে দেখো, শুধু দেখো একবার, আমি কালকে আবার জন্মাবো। অনুধাবন করতে পারলাম যে গোটা উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সেই অর্থে কোনো উন্নতি আজ পর্যন্ত হয়নি। চুপি চুপি ছুড়ে দিলাম সাদা মেঘের খাম। সেখানে যদি আগামীতে এইমস তৈরি না হয়, আমার মেয়ের মতো এরকম প্রচুর তরুণ নবীন প্রজন্মকে অকালে ঝরে যেতে হবে, শুধুমাত্র চিকিৎসার অব্যবস্থার কারণে। প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা বিল, মানে অমানবিকতার চূড়ান্ত নজির সেখানে তৈরি করা হলো। রায়গঞ্জের এইমস ইমিডিয়েটলি রায়গঞ্জে করতে হবে, যাতে আর কোনো স্বাগতা মুখার্জি এর প্রাণ এইভাবে না চলে যায়। বরঞ্চ আরেকবার আওয়াজ তোলা দরকার, রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই। এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু দাবি তুলছেন রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই। স্বাগতার এই মৃত্যু সেই আওয়াজ কিন্তু আরো জোরালো করলো। ফেরার কোনো পথ নেই, চোখ বুজে পৌঁছে যাব। তুমি বলে দেখো, শুধু দেখো একবার, কালকে আবার জন্মাবো। কখনো কখনো কিছু গান শুধু গান থাকে না, হয়ে ওঠে কারো জীবনের শেষ কথাগুলো। কিছু কণ্ঠস্বর থেমে যাওয়ার পরও কানে বাজতে থাকে, আর কিছু মানুষ চলে যাওয়ার পর বুঝতে হয় তাদের উপস্থিতি কতটা গভীরভাবে জড়িয়েছিল আমাদের জীবনের সঙ্গে। দুদিন আগেও যে কণ্ঠে ভেসে এসেছিল এই গান, সেই কণ্ঠ আজ চিরতরে নীরব। পৌঁছে যাব। যে মেয়েটি গান গেয়ে মানুষকে মুগ্ধ করতেন, যে তরুণী মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নার্সিং পেশায় পা রেখেছিলেন, তাঁর চোখে তখনও ছিল ভবিষ্যতের হাজারো স্বপ্ন। কিন্তু নিয়তির কাছে হার মানল সেই স্বপ্নগুলো। মাত্র 26 বছর বয়সে অকালে থেমে গেল রায়গঞ্জের প্রতিভাবান সঙ্গীত শিল্পী স্বাগতা মুখার্জির জীবন। সকলের প্রিয় লিজা শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটা পরিবার হারালো তাদের আদরের মেয়েকে, বন্ধুরা হারালো প্রাণের মানুষকে, সহকর্মীরা হারালেন এক সহৃদয় সঙ্গীকে, আর রায়গঞ্জ হারালো তার এক প্রতিভাবান সোনার মেয়েকে। স্বাগতার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় রায়গঞ্জ। সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র থেকে উচ্চ মাধ্যমিকে 95% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়ার পর কলকাতার SSKM থেকে নার্সিংয়ের ডিগ্রি অর্জন করেন তিনি। চলতি বছরের গোড়াতেই নার্সিং স্টাফ হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। পাশাপাশি 2017 সালে বেসরকারি একটি টিভি চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় লোকগানে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্বাগতা। একদিকে গান, অন্যদিকে মানুষের সেবা, দুটি স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন স্বাগতা। জীবন তখন সবেই শুরু, সামনে ছিল আরো অনেক পথ, আরো অনেক গান, আরো অনেক স্বপ্ন। কিন্তু হঠাৎই নেমে এলো অন্ধকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ডিউটি থেকে ফেরার পর আচমকাই তীব্র পেটে ব্যথা অনুভব করেন স্বাগতা। প্রথমে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, প্রায় 7 দিন ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রিয় মানুষটিকে সুস্থ করে আবারও ঘরে ফিরিয়ে আনার আশায় দিন রাত এক করে লড়াই করছিল পরিবার। চলছিল প্রার্থনা, চলছিল অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার শেষটা যে
এতটা নির্মম হবে তা কেউ ভাবতে পারেননি। শনিবার রাত 8:15 থেমে যায় স্বাগতার লড়াই। স্বাগতার এই মৃত্যুর ঘটনায় জেলা তথা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার। কারণ আমার মেয়ে নিজে নার্সিং প্রফেশনে ছিল, কাজে শারীরিক অবস্থার বিষয়টা ও নিজে কিছুটা হলে পরেও জানতো। ও নিজে অনুধাবন করতে পারছিল যে আমার ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা নেই। হয়তো পড়তে পারতো 2 দিন বা 3 দিন পরে হতে পারতো, কিন্তু যেই মুহূর্তে অ্যাডমিশন করলাম সেই মুহূর্তে ভেন্টিলেশনে যাওয়ার মতো কন্ডিশন তার ছিল না। একটা প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার আশা আমরা উত্তরবঙ্গে কার্যত কোনো নিরাশ। আমরা একটা তরতাজা মেয়ে যার 25 বছর মাত্র বয়স, তাকে এইভাবে আমাদেরকে অকালে চলে যেতে হলো। আমি বিল যা এখনো পূর্ণাঙ্গ দেখিনি, যা পেমেন্ট করেছি সেখানে আনুমানিক 14.5 লাখের উপরে। ডাক্তারের ডিসচার্জ সার্টিফিকেটের বাহানা দিয়ে আমাকে প্রায় 6টা পর্যন্ত পেশেন্টকে আটকে রেখে হয়। তারপরে সেই ডাক্তারের ক্লিয়ারেন্স আসার পরে সেটা ইন্স্যুরেন্সে যায়, ইন্স্যুরেন্স থেকে ক্লিয়ারেন্স আসে। তারপরে রাত 11টার সময় আমি মেয়েকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। কার্যত চিকিৎসার ক্ষেত্রে আমরা কার্যত অসহায়। একটা রোগ নির্ণয় করার পরে তার প্রপার চিকিৎসা যদি না হয়, রায়গঞ্জের মতো এলাকায় আমি আশা ছেড়েই দিলাম। আমরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র মনে করি শিলিগুড়িকে। সেখানেও যদি প্রপার ট্রিটমেন্ট আমরা না পাই, প্রয়োজনীয় চিকিৎসক যদি না পাই, এবং চিকিৎসকদের কাছ থেকে একজন মৃত্যুপথযাত্রী পেশেন্টের পরিবারের লোক হিসাবে যদি ন্যূনতম সহানুভূতি সুলভ বক্তব্য না পাই, সেটা সত্যিই সহ্য করাটা কঠিন। সেখানে যদি আগামীতে এইমস তৈরি না হয়, আমার মেয়ের মতো এরকম প্রচুর তরুণ নবীন প্রজন্মকে অকালে ঝরে যেতে হবে, শুধুমাত্র চিকিৎসার অব্যবস্থার কারণে। উত্তর দিনাজপুরের সাংস্কৃতিক মহলে নেমে আসে শোকের গভীর ছায়া। ছোটবেলা থেকেই পড়াশোনা এবং সংস্কৃতির জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন স্বাগতা। পড়াশোনার শুরুটা হয়েছিল সুদর্শনপুর সারদা শিশু তীর্থ থেকে। আমরা কথা বলেছিলাম প্রয়াত সঙ্গীত শিল্পীর শিশু তীর্থের শিক্ষক দেবদুলাল সরকারের সঙ্গে। মনে হয় যে চিকিৎসা বিভাগের কোনো একটা হয়তো গাফিলতি আমি অন্ততপক্ষে উপলব্ধি করতে পারছি। আমাদের এই উত্তর দিনাজপুর প্রান্তিক শহরে এখনো চিকিৎসার সঠিক পর্যায়টা এখনো পর্যন্ত পৌঁছায়নি। স্বাগতার মৃত্যুতে থেমে যায় একটি কণ্ঠ, থেমে যায় একটি স্বপ্ন, থেমে যায় একটি পরিবারের হাসি। যে কণ্ঠে কয়েকদিন আগেও গান শুনে মুগ্ধ হয়েছিল মানুষ, সেই কণ্ঠ আজ শুধুই স্মৃতি। সামাজিক মাধ্যমে স্বাগতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নামে শোকের ঢল। শিল্পী, সহকর্মী, বন্ধু, পরিচিতজন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেন। সকলের কথায় স্বাগতা শুধু একজন প্রতিভাবান গায়িকা ছিলেন না, তিনি ছিলেন প্রাণবন্ত, মেধাবী এবং অসীম সম্ভাবনাময় এক তরুণী। তার এই অকাল মৃত্যুর পর ফের সামনে এসেছে রায়গঞ্জে উন্নত চিকিৎসা পরিকাঠামোর প্রয়োজনীয়তার প্রশ্ন। এত অল্প বয়সে ওর চলে যাওয়াটা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা বিল, মানে অমানবিকতার চূড়ান্ত নজির সেখানে তৈরি করা হলো, এবং তার কোনো রিকভারি হলো না। দিনের পর দিন শুধু একটা সান্ত্বনা বাক্য দিয়ে সেখানে আটকে রাখা হয়েছিল, কিন্তু কোনো রিকভারি আমরা দেখতে পেলাম না। ফলে সব মিলিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের ক্ষেত্রে যে ক্রমশ দুর্বিষহ এবং বিভীষিকাময় হয়ে উঠছে, ওর মৃত্যুর ঘটনা সেটা আরো একবার প্রমাণিত হলো। একটা ক্রিটিক্যাল কোনো রোগ হলে তার সুচিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, মানে মানুষকে অসহায় আত্মসমর্পণ করতে হয় এই ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থার কাছে। ফলে দীর্ঘদিনের যে দাবি, এইমস জাতীয় আধুনিক মানের হাসপাতাল যদি রায়গঞ্জে গড়ে ওঠে, তাতে আগামী দিনে এই মৃত্যুর যে ধারাবাহিক যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, সেটাকে হয়তো আটকানো সম্ভব হবে। এবং আমরা দাবি জানাচ্ছি যে সাধারণ মানুষের স্বার্থে, যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ,
তাদের যাতে আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগটা পায়, রায়গঞ্জে এবং বা তার সংলগ্ন এলাকায় যদি এইমস স্থাপিত হয়। ঘটনায় গভীরভাবে শোক ব্যক্ত করেছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত সরকার। তিনি জানিয়েছেন, স্বাগতার এই মৃত্যুতে রায়গঞ্জে এইমসের প্রয়োজনীয়তা কতটা তা সামনে এসেছে। রায়গঞ্জ তথা আমাদের উত্তর দিনাজপুর জেলার চিকিৎসা ব্যবস্থা কতটা দুর্বল। আজকে সেই মেয়েটাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দিনের পর দিন তার পরিবারকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে রীতিমতো টাকা লুট করে নেওয়া হয়েছে এবং তারপরে তাকে বলা হয়েছে যে এখানে আর চিকিৎসা হবে না। এই পরিস্থিতিতে আমরা দেখেছি পরিবারটি কতটা অসহায়ের মতো সে মেয়েকে রায়গঞ্জে আবার ফিরিয়ে নিয়েছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য চোখে দেখা যায় না। এখন আমাদের দীর্ঘদিন ধরে রায়গঞ্জে এইমসের দাবিতে রায়গঞ্জবাসী সোচ্চার, উত্তর দিনাজপুর জেলাবাসী সোচ্চার। আমরা কিছু পরিকল্পিত চক্রান্তের জন্য রায়গঞ্জে এর আগে এইমস হয়নি। আমরা রাজনীতি বুঝি না, আমাদের একটাই দাবি রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই। এখন কেন্দ্রে ও রাজ্যে একই সরকার রয়েছে। আমাদের রায়গঞ্জের সাংসদ, রায়গঞ্জের বিধায়ক তথা জেলার যত বিধায়ক আছে সবার কাছে আমাদের একটাই দাবি, রায়গঞ্জের এইমস ইমিডিয়েটলি রায়গঞ্জে করতে হবে, যাতে আর কোনো স্বাগতা মুখার্জি এর প্রাণ এইভাবে না চলে যায়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ একাধিক ব্যক্তিত্ব স্বাগতার মৃত্যুতে শোক জ্ঞাপনের পাশাপাশি রায়গঞ্জে উন্নত চিকিৎসা পরিষেবা এবং এইমসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। সাংস্কৃতিক জগতের লোকজন, কালচারাল ফোরামের লোকজন, সাংবাদিক কুল, সংবাদ মাধ্যমের সঙ্গে যেহেতু ওর বাবা জড়িয়ে ছিল, তাদের সমস্ত মানুষের যে দৈনন্দিন চেষ্টা সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আজকে ব্যর্থ করে দিল। একটাই কারণ, আমাদের জেলার যে উন্নত চিকিৎসা ব্যবস্থার যে আমাদের ডিমান্ড, এইমস নামক যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আজকে সত্যি আমাদের প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের স্বাগতার মতন এরকম সাংস্কৃতিক মনস্ক প্রতিভাবান একজন তরুণীকে, কন্যাসম তরুণীকে আমরা হারাতাম না। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। ওর জন্য কষ্ট হচ্ছে, এইমস না পাওয়ার বেদনা থাকছে এবং মেডিসিনের আনসার্টেনিটি আমাদেরকেও তখন অসহায় করে তোলে। বরঞ্চ আরেকবার আওয়াজ তোলা দরকার, রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই। মাত্র ২৬ বছরে থেমে গেল একটি গান, থেমে গেল বহু স্বপ্ন, রয়ে গেল শুধু স্মৃতি আর এক গভীর শূন্যতা। একটা মৃত্যু তুলে ধরল গোটা উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন রূপ। স্বাগতা মুখার্জি রায়গঞ্জের এই তুলসীতলা যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে কর্মরত ছিলেন। তিনি একজন যেমন স্বাস্থ্যকর্মী ছিলেন, তেমনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও ছিলেন। একজন পরিবার তার মেয়েকে হারাচ্ছে, সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু মোটা টাকা ব্যয় করেও তাকে সুস্থ করতে পারলেন না। এই সমগ্র প্রক্রিয়া কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই জেলার স্বাস্থ্য ব্যবস্থা। আবারও কিন্তু নতুন করে দাবি উঠতে শুরু করেছে এই জেলায় এইমস কতটা গুরুত্বপূর্ণ। এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু দাবি তুলছেন রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই। স্বাগতার এই মৃত্যু সেই আওয়াজ কিন্তু আরো জোরালো করল। সকলেই চাইছেন যে স্বাগতার মৃত্যুতে আবারও যেন এই আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করে। দাবি উঠতে শুরু করেছে যে কেন্দ্র এবং রাজ্যে যেহেতু বিজেপি সরকার রয়েছে এবং এই জেলার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা এই জেলায় যাতে এইমস স্থাপন করে। এখন দেখার রায়গঞ্জবাসীর এই দাবি আদতে কতটা গুরুত্ব দেয় স্বাগতার এই মৃত্যুর পর। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।